ছিলেন বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ বাবু, আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। বনগাঁর প্রার্থী আপনি, মতুয়াদের এলাকা, এবার ভোটের আগে সিএ কার্যকর হয়েছে, এই কেন্দ্রে বিজেপিকে হারাতে পারবেন? নমস্কার, আমি বলি আপনাকে যে মতুয়াদের মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল 2019 সালের নির্বাচনে। তারা ভেবেছিলেন নিঃস্বার্থ নাগরিকত্ব দেবেন। সেই সময় প্রার্থী যিনি সাংসদ হয়েছিলেন শান্তনু ঠাকুরও বলেছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নিঃস্বার্থ নাগরিকত্ব দেওয়ার কথা। মতুয়া সহজ সরল মানুষদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করেছিলেন, কিন্তু বাস্তবে তার রূপায়িত হলো না। নিঃস্বার্থ নাগরিকত্বর পরিবর্তে মানুষকে দেয়া হলো যে আমাকে অনলাইনে ফর্ম ফিল আপ করে চাইতে হবে যে আমি ভারতবর্ষের নাগরিক হতে চাই। ইতিমধ্যে আমি ভারতবর্ষের নাগরিক, আমার ভোটে সরকার গঠন হচ্ছে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হচ্ছেন, আমাকে আবার নতুন করে ভারতবর্ষের নাগরিকত্ব চাইতে হবে, মানে আমি বেনাগরিক হব এবং আজকে আমাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করবে। নাহলে আমি কেন নাগরিকত্ব চাইতে যাব? আমি তো নাগরিক। এটা মতুয়ারা সহজ সরল মানুষ হলো তারা বুঝতে পেরেছেন, ওপার বাংলার মানুষরা বুঝতে পেরেছেন যে কেন্দ্রের যে সরকার, যে বাংলা বিরোধী সরকার আসামের যে ঘটনা তার পুনরাবৃত্তি ঘটাতে চাইছেন। এবং শান্তনু ঠাকুর তিনি একটি কথাও বলছেন না যে আমার মতুয়া সম্প্রদায়ের মানুষরা নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে। তিনি বিজেপির সুরে সুর মিলিয়ে যে মতুয়াদের সর্বনাশ হতে চলেছে উদ্বাস্তু মানুষের, তিনিও সেই ট্যাপে পা দিয়ে বিজেপির সুরে সুর মিলিয়ে নিরীহ সাধারণ মানুষকে বিপথে চালিত করবার চেষ্টা করেছেন। তারা ধরে ফেলেছেন, প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করছেন এবং উপযুক্ত জবাব দেবেন এই নির্বাচনে তারা দিয়েছেন। বনগাঁ লোকসভা কেন্দ্রে সিএর প্রভাব ভোট বাক্সে কোন দিকে পড়বে? আপনার পক্ষে পড়বে না বিজেপির পক্ষে পড়বে? না, বিজেপি তো মতুয়াদের জন্য কিছু করেনি। বিজেপি মতুয়াদের ব্যবহার করেছে, ভোটের ব্যাংক হিসেবে কাজে লাগিয়েছে। আর মতুয়াদের জন্য যদি কাজ করে থাকে তিনি আর কেউ নন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়মা বীণাপাণি দেবীর তার ইচ্ছানুসারে পিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজ হয়েছে এবং বড়মা বীণাপাণি দেবীর ইচ্ছানুসারেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বিশ্ববিদ্যালয় হয়েছে। ওই ঠাকুরবাড়ির আদলে তিনি যখন রেলমন্ত্রী ছিলেন রেলওয়ে স্টেশন করেছেন ঠাকুরবাড়ির আদলে। যে কামনা সাগরে আজকে আমরা অনেক পুণ্যার্থীরা যাই স্নান করতে, সেই কামনা সাগরকে তিনি ঘাট বাঁধানো থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন। এবং বারুণীর মেলা উপলক্ষে একদিন সরকারি ছুটি ঘোষণা করেছেন এবং এই মতুয়া সম্প্রদায়ের মানুষকে তাদেরকে আজকে উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করে তার মধ্য দিয়ে আজকে তাদের উন্নয়ন করবার কথা বলেছেন। 5 বছরে বিজেপি এমন কোনো কাজ করতে পারেনি। আপনার লড়াইটা ঠাকুরবাড়ির সদস্যের বিরুদ্ধে, লড়াই কি কঠিন মনে হয়? একদম কখনো মনে হয়নি। যে সাংসদ 5 বছরে মানুষের ভোট নিয়ে মানুষের কাছে যায়নি, কোনো উন্নয়ন করেনি, যে সাংসদ মানুষের সাথে প্রতারণাই করেছে এক কথায়। অতএব তিনি বছরে 5 কোটি পেলে 5 বছরে 25 কোটি টাকার হিসাব দিতে পারবে না। তিনি ইস্তাহারে বলছেন যে আমি এই স্কুলে 10 লক্ষ টাকা, ওই স্কুলে 10 কাঠুয়া স্কুলে টাকা দিয়েছি। হেডমাস্টাররা নিজে বাঁচার জন্যে সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছে যে আমার স্কুলে কোনো টাকা আসেনি, আমি কোনো চিঠিও পাইনি, আমার কোনো কাজ হয়নি। তাহলে যেখানে কাজ হয়নি, যেখানে কোনো চিঠি আসেনি, একটা ইচ্ছানুসারে শুধু মানুষকে বিভ্রান্ত করবার জন্য বলে দেয়া। রাজ্য সরকার কাজ করেছে হরিণঘাটায়, একজন সাংসদ বলে দেবে ওই 9 কোটি টাকা আমার, আমি কাজ করেছি। মানুষ বুঝেছেন যে এই বিভ্রান্ত করা মানুষেরকে নিয়ে উন্নয়নের টাকার কাজ নেই। অতএব ধন্যবাদ, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ।